700 to 800 পিপুলের পিকনিক করেছি। বিআরসির তরফ থেকে আমরা বাংলাদেশের 8টা বিভাগে আমরা বৃত্তি দিচ্ছি, ছোট্ট বাচ্চাদের প্রতি মাসে আমরা টাকা দিচ্ছি। এটা তো অনেকেই জানেন না, বিআরসি শুধু গেট টুগেদার না, বিআরসি বাংলাদেশে গরিব বাচ্চাদেরকে সাহায্য করছে। এখানে প্রতি বছর অনুষ্ঠানের পরে সামান্য একটা অংশ আমরা সিক চিলড্রেন হসপিটালে দিয়ে থাকি। তাছাড়া বিভিন্ন সময়ে, এই তো কিছুদিন আগে আমাদের এক রিয়েলটরের আত্মীয় এসেছেন, ওনার কেউ ছিলেন না কানাডাতে, ওনার ফিউনারেলের জন্য বিআরসি এগিয়ে এসেছে। তো টরন্টো শহরে জনকল্যাণমূলক কাজে বিআরসি সবসময় এগিয়ে থাকে। সেই বিআরসির একটা ক্ষুদ্র প্রয়াস এই বিজয়া পুনর্মিলনী। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই শুক্রবার সারাদিনের ক্লান্তি শেষে এই সন্ধ্যাটুকু আমাদের সাথে কাটানোর জন্য। অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই আমরা ডাকছি আমাদের রিয়েলটর বিপ্লব কর্মকার, ওনার ছেলে অভিরাজ কর্মকার। অভিরাজ কর্মকার একটি বাংলা গান করবে, তাকদুম তাকদুম বাজায়, খুবই জনপ্রিয় সঙ্গীত। অভিরাজ, মঞ্চে আহ্বান করছি আমাদের ছোট্ট সোনা অভিরাজকে। অঙ্কিতা কর্মকার ওর বোন অঙ্কিতা একটি লালন গীতি শোনাবে।
এবার আমাদের সবার পরিচিত রিয়েলটর বিবেক সেন রাজীবের মেয়ে চারুশী সেন, চারুশী একটি নৃত্য পরিবর্তন করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই শুভ বিজয় পুনর্মনি 2024 আসার জন্য। আমার মেয়ে মাত্র ডান্স করলো, একটা কথা না বললেই নয়। আমার ভাই, আমার ছোট ভাই, ওর কাছে ওর হাতে করি চারুশী যে ডান্স পারফরমেন্সটা করছে, আর জন্য সাম রিজন তাপস দিয়ে ওর কাছে ওর হাতে করি, ওর ফার্স্ট টিচার, ফার্স্ট ডান্স টিচার তাপস। থ্যাংক ইউ সো মাচ, সবার জন্য ব্লেসিং। থ্যাংক ইউ।
শুধু রিয়েলটর নয়, তাপস নৃত্যগুরু। এই টরন্টো শহরে অনেকেই তাপসের কাছে নৃত্য শিখেছেন। আজকে পরবর্তীতে যারা নৃত্য করবেন তারাও সবাই তাপসের কাছেই শিক্ষা দীক্ষা করছেন। অসম্ভব ভালো নৃত্য শিক্ষক। এবার গান পরিবেশন করবেন আমাদের সবার পরিচিত, আমরা সবাই বলি যে উনি হাসির জন্য বিখ্যাত। বলেন তো রিয়েলটরকে? গৌতম পাল। গৌতম পাল আমাদের এখানে উপস্থিত আছেন। গৌতম পালের মেয়ে আমাদের সবার পরিচিত দেবস্মিতা ভৌমিক। দেবস্মিতা ভৌমিক দুটো গান করবে।
জীবনের শেষ হয়ে গেল জীবনের শেষ হয়ে গেল জীবনের শেষ প্রেমের মুরারি বাজাতে না যাই না পারি বান্ধিতে সুর প্রেমের মুরারি বাজাতে না যাই না পারি বান্ধিতে সুর না পারি বান্ধিতে সুর না পারি বান্ধিতে সুর মিঠুয়া পাথারে নেমেছে বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই 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 নমস্কার আজকের এই অনুষ্ঠানটা যেভাবে এত সাকসেসফুলি আয়োজন করা হয়েছে তার পুরো কৃতিত্বটা যায় বিআরসির একটা কিছু আমাদের এখানে যারা নাম নিচ্ছেন এখানে অনেক নামই এসে যায় তাদের সকলকে কারণ আমরা জানি 10টা লোককে একত্রিত করা কত শক্ত ব্যাপার আর আজকে আমি যেটা দেখলাম সেখানে অলমোস্ট 99 না 98 আইটেম প্লাস হচ্ছে তাদের ফ্যামিলি সো ইট ইজ রিয়েলি ইনক্রেডিবল আমি চাই বিআরসি টিমের জন্য একটা সবাই মিলে আমরা হাত তালি দিই আর বিআরসি নামটা কিন্তু এখন ট্রেডমার্ক হয়ে গেছে শুধু আমরা অফিসিয়ালি ট্রেডমার্কটা নিইনি আমি তো বিআরসি আমরা দেখতে পারি ফুল ফর্ম কি আমি বিআরসি কে অন্যভাবে নাম দিই দ্য বেস্ট recreational and commanding event organizer and the professional আপনি দেখুন বিএসসি যে কটা ইভেন্ট হচ্ছে প্রত্যেকটা 200% সাকসেসফুল নট অনলি দ্যাট বিএসসি যত ক্লায়েন্ট আমি যেটুকু সুযোগ পাই সার্ভিস দেবার বিং এ লয়ার প্রত্যেকটা ক্লায়েন্ট তারা গুণগান করে যে এই রিয়েলটা দ্য বেস্ট দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর বিআরসি সো থ্যাংক ইউ আর আজকে যে বাচ্চা বাচ্চা ছেলেরা বিভিন্নভাবে যে অনুষ্ঠান আয়োজন করেছে এটা একটা অসাধারণ ব্যাপার কারণ হচ্ছে আমরা দেশ থেকে অনেক দূরে আছি কিন্তু আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি এই বাচ্চাদের কাছে এরকমভাবে পৌঁছে দেওয়াটা এই অনুষ্ঠানের মাধ্যমে একটা বিশাল ব্যাপার সো সকলকে আজকের ইভিনিংটা উপভোগ করার জন্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এগেন বিআরসি কে থ্যাংক ইউ সো মাচ এন্ড এনজয় ধন্যবাদ সূর্যদা আপনি ঠিকই বলেছেন বিআরসি টরন্টোতে একটা ট্রেডমার্ক জয়ন্ত সিনহা ব্যারিস্টার জয়ন্ত সিনহা আমাদের কমিউনিটির আরেকজন প্রিয় ব্যারিস্টার জয়ন্তকে ফুল তুলে দেওয়ার জন্য আমি দেবস্মিতা ভৌমিককে মঞ্চে আহ্বান করছি দেবস্মিতা তুমি আসো থ্যাংক ইউ ভেরি মাচ এই গান বাজনা খাওয়া দাওয়া এর মাঝে সব থেকে কাবাব মে হাড্ডিটা হলো যখন লয়ার ব্যারিস্টার তাদেরকে স্টেজে তোলা হয় এবং কিছু বলবার জন্য বলা হয় সবাই তালি দেয় ঠিকই কিন্তু মনে মনে বলে কতক্ষণে শেষ হবে
এনিওয়ে যেটা সত্যি সেটা আমি খুব ছোট্ট পরিসরে বলবো, সেটা হলো যে আমরা ইনফ্যাক্ট আমরা যারা লয়াররা, এখানে আমি দেখছি লয়াররা মেনলি সূর্য বলে গেল, চয়নিকা দিয়ে আমি এবং আরো একজন দেখতে পাচ্ছি। তো মূলত আমরা সব সময় আপনাদের কাছে থেকে সহযোগিতা পেয়ে থাকি, অর্থাৎ আমরা ইনফ্যাক্ট আমাদের একটা বড় স্টেক হোল্ডার আমাদের এই আইন পেশা, সেটা হলো আপনারা রিয়েলটররা। তো এই রিয়েলটরকে যখন আমরা রিয়েলটরদের দেওয়ার সুযোগ আমাদের অ্যাকচুয়ালি কিছুতেই হয় না, আমরাই নিয়ে থাকি সবসময়। সেই জায়গায় যখন আমাদের এই ছোট্ট পরিসরে আমরা ছোট্ট কিছু কন্ট্রিবিউট করতে পারি, এটা আমাদের জন্য আসলে একটা বিরাট পাওয়া। আমরা আসলে নিই শুধু আপনাদের কাছ থেকে, দিতে পারি না। আপনারা এই সুযোগটা আমরা পাই, আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। এবং বিআরসি তৈরি হওয়ার পরে এই সুযোগটা আমরা পেয়েছি, এটার জন্য আসলে আমরা কৃতজ্ঞ। সেকেন্ড হলো, আমি জানি মনির ভাই অনেক কিছু বলবে, আচ্ছা আমি আরেকটা জিনিস এখন বলতে চাই যে আমরা আসলে অ্যাকচুয়ালি আমরা কতটা সৌভাগ্যবান। আমি কিন্তু বলি যে আমরা কানাডাতে এসেছি, আমরা আমাদের নিশ্চয়ই আমাদের পূর্ব জন্ম যারা বিশ্বাস করেন তাদের কোনো ভালো কাজের জন্য আমরা এসে থাকি। এই জায়গাটা যেটা হলো না, বেশি কথা নাই, শেষ হয়ে যাবে সেটা হলো যে আমরা এই যে আমাদেরকে এখন আমাদের দেশ ফলো করবে যে আমরা এইভাবে কমিউনাল ডিসহারমনি, বিজয় উৎসব আমরা করছি, আমরা ইফতারে যাচ্ছি, আমরা ঈদ পুনর্মিলনীতে যাচ্ছি, আপনারা আসেন। এই যে মেলবন্ধন, এই মেলবন্ধনটা আমাদের কাছে থেকে অ্যাকচুয়ালি আমাদের ব্যাকমে যাদের রেখে এসেছি তারা এখন শেখবার বিষয়। এটা কিন্তু একটা বিরাট পাওনা আমাদের। এবং আপনারা যেইভাবে আজকে এসেছেন সবাই, বিআরসির একটা গ্রুপ না, এটা একটা বিরাট পাওয়া আমাদের জন্য, এবং এটা কন্টিনিউ থাকবে। এবং আমাদের মধ্যে যেন এরকমের কোনো বিভেদ বিভাজন না হয়, এটা আমরা আশা করব। আর বিআরসির এটা তো শুরু, আমি বিআরসির সবাই তো অবভিয়াসলি আপনাদের অবদান আছে, কিন্তু যারা ইনিশিয়েটিভ নিয়ে এই জিনিসটা করেছে তাদেরকে আমি সত্যিকারের অভিবাদন জানাই। এবং আপনারা যেন এর পরবর্তীতে এটা কন্টিনিউ করেন। আমরা আছি যতটুকু আমাদের সামর্থ্য, মনির ভাইয়া বলো, যতটুকু আমাদের সামর্থ্য আমরা থাকবো আপনাদের সঙ্গে। ধন্যবাদ। সাসকাচুয়ান, হি বর্ন ইন মন্ট্রিয়াল। তো ওকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মিস্টার অয়ন দেব রয়, আর অয়নকে ফুলটা তুলে দেবে অঙ্কিতা কর্মকার। Good evening, ladies and gentlemen. I would just like to thank BRC for inviting me over for this amazing event that was organized by everyone. Huge shout out to you guys for the hard work you put in to arrange this. And also, there's a lot of realtors in this room that I would like to thank for trusting me with your clients to finance your clients' dream homes. So, thank you again. প্রিয় লয়ার, সবার পরিচিত ব্যারিস্টার আরিফকে মঞ্চে আহ্বান করছি। অনেকে যোগ করে বলে ক্রিমিনাল আরিফ, আসলে ক্রিমিনাল লয়ার, ব্যারিস্টার ডিফেন্স লয়ার। Thank you, Dada. Adab everyone. Good evening. আপনারা সবাই সুন্দরভাবে এই প্রোগ্রামটা করতেছেন this year. Lots of realtors here, lots of brothers and sisters. সবাইকে বলতে চাই thank you. And I hope যে আপনারা every year এরকম প্রোগ্রাম করবেন. But I really want to say to BRC, এখানে শঙ্কর দা আছেন, মনির ভাই, every single person that's involved with BRC, I mean it. Joyanta da should be here somewhere. Joyanta da isn't, I don't know. But we talk often যে আমাদের কমিউনিটিতে যারা আছেন, lots of professionals, দাদা, and আমি আপনাদের সবাইকে বলতেছি এখানে যত রিয়েলটর আছেন, we're extremely proud of you guys. কারণ অনেক সময় শুনি যে বাঙালিরা যেখানেই যায় তারা একসাথে কিছু করতে পারে না, ওর প্রবলেম হয়। তো my only wish is that আপনারা এরকম কন্টিনিউড প্রোগ্রাম করবেন। I know your summer programs are very popular, New Year program, family night, but I think these programs are just as equally important. So এখানে অনেক younger children আছেন, এই দাদা এখানে, he's very close to me, even his children dancing here today. I know it's a very special occasion for all of us, but এগুলি আপনারা একটু continue করবেন। Thank you. Thank you. Now, thank you.
থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেকটা ইমোশনাল লাগছে এই জন্য যে বিআরসির একদম জন্মলগ্ন থেকে আছি এবং প্রথম থেকেই বলে আসছিলাম যে এটা হবে আমাদের কমিউনিটির প্রফেশনালদের সবচেয়ে বড় সংগঠন এবং যেহেতু আপনাদের সাথে মোটামুটি সবার সাথেই খুব ক্লোজ একটা বন্ডিং আছে, প্রফেশনাল কারণে হোক, কখনো সেটা পার্সোনাল পর্যায়ে চলে গিয়েছে, কিন্তু এই যে বন্ডিংটা, এই যে ভালোবাসার জায়গাটা, এই যে মুহূর্তটা, এইটা কিন্তু অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ারেবল না। এই যে আপনারা একই প্রফেশনে আছেন, একই জায়গায় আপনারা প্রতিযোগিতা করছেন কন্টিনিউয়াসলি, এবং তারপরে সেইটার ঊর্ধ্বে উঠে গিয়ে আবার আমরা এরকম একটা চমৎকার প্রোগ্রাম সবাই মিলে একসাথে উপভোগ করতে পারতেছি, আমাদের ফ্যামিলি একসাথে রিউনাইটেড হতে পারছি, এটা যে কি আনন্দ এবং কতটা আমাদের কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য একটা বড় স্টেজ এটা হয়েছে, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তারপরেও আমি যেটা বলবো যে আমাদের বিআরসির আপনাদেরই একটা সুযোগ আছে, আপনারা আমাদের এই কমিউনিটিটা ডেভেলপমেন্ট করার জন্য আপনারা মিলে আরো কিছু উদ্যোগ নিতে পারেন, যেগুলো আপনারা আগেও নেওয়ার চেষ্টা করেছেন, যেখানে কমিউনিটির গ্রেটার মানুষের পারপাস সার্ভ করবে। আপনাদের সেই জায়গাটায় আমরা ভূমিকাটা দেখতে চাই, আর আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আমরা লয়াররা আপনাদের সাথেই আছি, আপনারাই আমাদের ব্রেড এন্ড বাটার দেন, টু বি অনেস্ট, যেটা জয়ন্তদা বলে গেছেন, যেটা আরিফ সবাই বলছে। তো আমরা আপনাদের সাথে থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন, কমিউনিটি আরো গ্রো হবে। ধন্যবাদ। 2024 এটা আমাদের তৃতীয় বর্ষ এবং বিআরসি পিকনিকে যারা আসেন তারা জানেন বিআরসি কেমন, তার বিআরসির মেম্বার্স গেস্টদেরকে আমরা কিভাবে প্যাট্রোনাইজ করি। এবার মঞ্চে আহ্বান করছি বিআরসি নাইট 2024 এর কনভেনার আমাদের সবার পরিচিত এবার চৌধুরীকে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা, ধন্যবাদ দাদা আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যারা বিআরসি পক্ষ থেকে আমরা যারা সব রিয়েলিটররা এখানে আসছি এবং আমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে আসছি, এটা একমাত্র সম্ভব হয়েছে আমরা বিআরসি করার কারণে। আমরা আগে যখন রিয়েলিটর একজন আরেকজনকে দেখতাম আমরা মুখ ফিরে চলাফেরা করতাম, আজকে আমরা সবাই এক টেবিলে বসে অনুষ্ঠান করতেছি, ডিনার করতেছি এবং আমরা ভবিষ্যতে আরো ঐক্যবদ্ধ থাকবো আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে। আগামী ডিসেম্বরের 13 তারিখ আমাদের বিআরসি নাইট, ওই নাইটে আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে আসেন, আনন্দ উপভোগ করেন এবং আমাদের প্রধান শিল্পী টিআরসাই টুটু সে আসবে এবং তার সাথে আমরা আরো অন্য সহযোগী শিল্পীরা আমন্ত্রণ জানাবো। আপনারা সবাই আসবেন ওই অনুষ্ঠানে, আমরা আনন্দ উপভোগ করব এবং আপনারা সবাইকে আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ডিসেম্বর 30 2024। ধন্যবাদ। ধন্যবাদ এবার চৌধুরী। গৌতম যত দুঃখ হোক কষ্ট হোক মুখ তার হাসি থাকবেই। গৌতমকে দুটো কথা বলার জন্য মঞ্চে আহ্বান করছি। গৌতম পাল, এবং গৌতম পালকে বলার একটা কারণ আছে, কারণ আপনারা জানেন বিআরসি যখন শুরুটা হয় ঠিক তার আগেই গৌতমের একটা অনুষ্ঠান ছিল, সেখানে মূলত তার অনুষ্ঠানেই আমাদের বলতে পারেন সেই সূচনা। আমরা সেখানে কথা বলেছিলাম যে এইভাবে একটা সংগঠন করা যায় কিনা না, তো টেকনিক্যালি তার অনুষ্ঠান থেকেই আমাদের বিআরসির সেই চিন্তা বা ফাউন্ডেশন বলতে পারেন। ধন্যবাদ গৌতম পাল। সবাইকে স্বাগতম, সবাইকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। এখন আমি কথা বলবো, কি কেউ হাসবে না কাঁদবে নাকি মাঝামাঝি, কোনটা বলবো? হাসার জন্য হাসা শেষ অলরেডি। প্রথমত বলি, আমাকে যে এখানে আসতে বলবে আমি জানতাম না, তাইলে একটু নিয়ে আসতাম, আমি সব করে আসতাম না। আসলে এই যে বিআরসির যে গেট টুগেদার হয়, এটা আসলে সবাই যেটা বলছে যে আসলে আমরা সবাই একজনের একজনকে হিংসা করি, কে কার পিছনে লাগবে, এটা বাঙালিদের ক্যারেক্টার। তারপর রিয়েল প্রবলেম মধ্যে যেটা হয় যে একজনের কাস্টমার যে নিয়ে যায়, স্বাভাবিক, কার পাতে তাকে নিয়ে খাবে। আমি একটু হাসাই। আমার
রিয়েল কথার কথাই বলি যে আমার বড় ভাই মেজো ভাই মানে ঢাকা যায় অনেক কিছু করতে চাইছে, তখন আমার বড় ভাই বলতো যে তুই যে ঢাকা যায় কিছু করবি, আসলে মনে হয় পারবি না। কেন? তখন ও একটা বড় একটা গল্প বলতো, গল্পটা এরকম মানে সবাই শিখার জন্য কথাটা বলতেছি বা হাসির জন্য, যে ঢাকা শহরে গিয়ে সবাই ভালো হইতেছে, ভালো করতেছে ভালো 20-30 বছর আগে থেকে। তো এক গ্রামের এক কাক, সে কোনো গ্রামের এক কাক কোনো কিছু খাইতে না পেয়ে তারপরে যেমন ঢাকা যায় খাইতে যাবে আর কি ভালো কিছু করার জন্য, তখন যাওয়ার সময় মাঝপথে আরেকটা কাকের সাথে দেখা, সে ঢাকা থেকে আসতেছে। তখন বললো যে না রে, গ্রামে তো কোনো কিছু করে আমরা খাইতে পাচ্ছি না, তাহলে এই জন্য আমি ঢাকাতে যাচ্ছি, কোনো কিছু করে খাওয়া যায়। বাংলাদেশের প্রেক্ষাপট সেটাই। তখন এই শহরের কাকটা বললো যে ঢাকা শহর কিন্তু গ্রামের থেকে আরো কঠিন। কিরকম? তুই যে ঢাকা গ্রামের থেকে ঢাকা যায়, তুই কিন্তু কিছু করতে পারবি না, ঢাকার মানুষ আরো কঠিন বেশি, বা ঢাকা কিছু করাটা আরো কঠিন বেশি। কিরকম? ওই যে দূরে দেখ একটা বাচ্চা কলা খেয়ে ফেলছে, তুই কি ওই কলাটাকে ওখান থেকে আইনা খাইতে পারবি? তখন বলে গ্রামের কাক বলে তুই কি করছিস, এটা কি সম্ভব নাকি? বাচ্চাটা কলাটা খাইয়া ফেলছে, আমি খাবো কেমন? তখন এই শহরের কাকটা বলতেছে দেখ আমি কি করি। তখন এই শহরের কাকটা বাচ্চার মাথায় যা ঠোকর দিছে, বাচ্চাটা কান্দা দিছে, আর ওই কলাটা পেরে গেছে, তখন সেই কাকটা ওটা খেয়ে ফেলছে। আমাদের মধ্যে এইরকম যে একজন রিয়েলের একটা ডিল করে ফেলে, এটা হাসি করার জন্য, এবং অনেক ক্ষেত্রে সত্য হয়েছে যে ওই আরেকজনের মুখে একটা কেউ আইনা খাবে, সেটাও আমরা চেষ্টা করি। তারপরে ওইটা করার পরে যেমন এখানে এখন রয়েছে, এটা অনেক বড় জিনিস। মুখে চাইলেও আমরা খাই, এটাও বাস্তবতা। তবে মনে হয় আমি সবশেষ যে কথাটা বলবো, সবাই যে আমাদের চিনে, হাসি মুখ আমার জীবনেরই সবচেয়ে বড় প্রাপ্তি। আরেকটা কথা, যে সব এজেন্টের সাথে আমার ভালো সম্পর্ক আছে, কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক নাই, এইটা একটা ভালো দিক। আরেকটা আমি বলি যে কেউ এজেন্ট হইতে চাইলে যে ঝাঁকে ঝাঁকে টিয়ার পাখি ওরে, যার যার আদার সে শেখা। ঝাঁকে ঝাঁকে টিয়ার হবে, এখানে ঝাঁকে ঝাঁকে এজেন্ট আছে, যার যার আদার সে শেখাবে। যদিও দুই একটা ওই মাথা টুকর দিয়ে এনে খাবে, সেইটা তো ব্যতিক্রম ধরতে হবে নাকি, ওইটা মাথায় নিয়ে লাভ নাই। তারপরে আমরা ডিরেক্টররা সবাই অনেক ভালো আছি, দেশের থেকে এখানে এসে আমরা অনেক ভালো আছি, এভারেজ লোকদের থেকে অনেক ভালো আছি। ঈশ্বর আমাদেরকে যে অবস্থা রাখছে এই জন্য অনেক ধন্যবাদ, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যদি কাউকে হাসাইতে পারি তাহলেও সেটাও আমার সফলতা আমি মনে করবো। আর কেউ যদি আমার কথা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। সবাইকে ধন্যবাদ। নমস্কার, আদাব, সবাইকে ধন্যবাদ আজকে এখানে বিএসপি নিয়ে একটি কথাই বলবো। আজকে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার একত্রিত হওয়ার মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি আমাদের এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক যে অমিল এটা নেই। তো আশা করি এখান থেকে বাংলাদেশও আমাদের এই মেসেজটা যাবে, তাদের যেটা বলেছে আমরা চাই বাংলাদেশেও যেন আমরা সবাই এরকমই একসাথে সবাই মিলে থাকতে পারি। আমার একটি কথা সবসময় মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম আমার কোন বন্ধুটা হিন্দু কোন বন্ধুটা মুসলমান আমরা এটা দেখতাম না, আমরা সবাইকে একই ভাবে দেখতাম। তো আজকে বিএসসি প্রমাণ করে দিল যে না, আমরা এখনো আগের মতোই আছি। আমাদের কিছুদিন আগে ঈদ পুনর্মিলনী হয়েছে, সেখানেও আপনারা দেখেছেন আমাদের দাদা সহ অন্যান্য সবাই ছিল। তো ভবিষ্যতেও আমরা এরকম থাকবো এবং আমরা আশা করবো আমাদের বাংলাদেশের যেন সবাই একইভাবে আমাদের পথ অনুসরণ করে। সবাইকে ধন্যবাদ। অনুসুয়া ভজন মঞ্চে আসছে, অনুসুয়া ভজন। श्याम धन
শ্যাম সুন্দর গিরিধারী শ্যাম সুন্দর গিরিধারী মানুষ মধুমাধবী সুরে মানুষ মধুমাধবী সুরে মুরলী বাজা